অনেকদিন পর বাংলাদেশে আসলাম। বাংলাদেশের ওয়েদারটা জানি কেমন, এত হট ওয়েদার। আমার স্কিনই তো কালা হয়ে যাচ্ছে, স্কিন কেয়ারও করতে পারবো না। বাংলাদেশের এমন সেলুনগুলো, আমাদের 10 কোটি টাকার BMW এই গ্রামে ঢুকে না, এই রাস্তায় এমন গ্রামে আসলাম আমরা। এটা কোনো গ্রাম হইলো? রাস্তাটা দেখো না, রাস্তাটা এমন কাঁচা। আমাদের তো গাড়িটা এমন গ্রাউন্ড ক্লিয়ার জন্য এটুকু একটু উঁচাদোলা থাকতে আমাদের গাড়িটা আটকে যায়। এই জন্য তো গাড়িটা আমরা আনতেই পারলাম না। আর এই মামার বাড়ি এমন জায়গায়, আমার মা যদি না করতো তো আমরা কি করতে জীবন গ্রামে আসতাম না। কি কও? চলো আগে মামার বাড়ি থেকে ঘুরে আসি, চলো, তারপর না হলে গ্রামটা দেখবো কেমন গ্রাম। চলো। হট ওয়েদার, এত হট ওয়েদার, স্কিনে কালো হয়ে যায়। গ্রামে এত আই হেট গ্রাম, গ্রামে এত খারাপ। চলো আগে মামার বাড়ি থেকে ঘুরে আসি। আসো, এই যে সামনে এইটা আমার বাড়ি না, এইটা ছবিতে দিছিল মা। হ্যাঁ মামা, কি আমাদের কি চিনতে পারিনি? হ্যাঁ চিনতে পারিনি। ये सब क्या देखना पड़ रहा है। আর আমাদেরকে দেখে ফকির মনে হয় না একটু? আমার চিনতে পারো নাই? আমরা সেই জার্মানি থেকে আইছি। তোমার মনের ছেলে আমি, মামা তুমি আমাদের। अच्छा সব বলতে জার্মানি থেকে আসছি, চিনতেই পারিনি আমাদের। এই যে আমাদের ছবি, চিনতে পারছো? আচ্ছা আচ্ছা ভাগিনা, আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো। ठीक है। আসো আসো ভাগিনা, আসো আসো আসো। হ্যাঁ যাচ্ছি। আসো, বসো বসো। আমি তো কালকে ভাগিনা বুঝতে পারিনি যে তোমরা আসছো। আমি তো ভাবলাম কোন ফকির মিসকিন আসছে আর কি। ठीक है। ঘরে তো এসি নেই, খুব গরম, হট। এই গরমে থাকা যায়? একটা এসিও লাগানো নেই। মেয়েটা কি ঘর? হ্যাঁ, বাইরে তো ঘুরে আসি। চলো। হ্যাঁ চলো ঘুরে আসি। চলো মামাদের গ্রাম, আমরা বাইরে, আমাদের জন্য কিছু রান্না করো, আমরা আসতেছি। আমার আম বাগান আছে বাড়ির পিছনে, যাও দেখে আসো। ठीक है। মামা তো বললো মামার নাকি একটা বাগান আছে বাড়ির পিছনে, তোর বাগানটা থেকে ঘুরে আসি। আম বাগান তো আছে। আম বাগান হয়, চল তো দেখি। শুনছি বাংলাদেশের আম নাকি অনেক মিষ্টি হয়। হ্যাঁ আমিও চলো। শুনছি তো। কে রে ওখানে দাঁড়াও। ठीक है। এই দাঁড়াতো কে যেন ডাক দিল। এদিকে আসো। তোমরা কারা? তোমরা যদি চিনতে পারলাম না। তোমাদের ড্রেস আপের এই অবস্থা কেন? তোমরা কি টোকায় নাকি পলিথিন করে চাইছো? আমাদেরকে কি টোকাই মানে হয়? আমরা জার্মানি থেকে কালকে বাংলাদেশে আসছি। আমাদের গেট আপ হলো জার্মানির ফ্যাশন স্টাইল ডিজাইন করছে। এটা কোন হিসেবে? 2017 সালে ক্রিস্টিয়ানো রোনালদো এই জার্সিটা সাইন করা জার্সি আমি গায়ে দিছি। আর এইটা গুচ্চি থেকে নেওয়া। এইটা দিয়ে তো তোমার মিয়া পুরা বাগান কেনা যাইবে বেটা। এটা কি বলে? টোকাই মনে করে আমরা এগুলো টোকাইতে আসবো? আমাদের 10 কোটি টাকা দামের মার্সিডিজটা তো এখানে ডোবেই না। নাহলে দেখলে তো তুমি ফিট লাগা যাইতে। যেগুলো 10 কোটি টাকা দামের গাড়ি দেখছো, আর টোকাই কও আমাদেরকে? তাহলে বস্তি এগুলো জামা কাপড় কোনে পাইছো? এগুলো তো গুলিস্তানে পাওয়া যায় 30 টাকা করিয়া। আচ্ছা। আর তুমি যে চুলের কাটিং দিছো, এগুলো তো বাংলাদেশের টোকাই পোলাপান্না দেয়। अच्छा তুমি কি কইলে? এগুলো গুলিস্তানে পাওয়া যায়? আর গুলিস্তান কাকে বলে? গুলিস্তানে আমরা জীবনের প্রথম জার্মানি থেকে বাংলাদেশে আসলাম। এটা বাংলাদেশে তো জীবনও পাওয়া যাবে না। এটার একটা দাম দিয়া পুরো গুলিস্তানের কাপড় কিনে যাবে। আর আমাদের চুলের কাটিং এর কথা বলো, এই চুলের কাটিং মেড ইন জার্মান। এগুলো মাসে 2 বার চুল কাটতে হয়। চুল কাটার ফি জানো? মাসে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা যেগুলো দেখছো মিয়া চোখে, আর আসে আমাদের ফ্যাশন সেজ নিয়ে কথা বলতে। তাহলে ছাপড়ি পোলাপান। এই জন্য গ্রামের পোলাপানরা ভালো হয় না, কোনো কাজ করতে পারে না। নিয়ে তোমার সাথে কথা বলাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ক্ষমা করে দাও। তুমি এখন সাইড থেকে সরো। গ্রামের বস্তি পোলাপান। হ্যাঁ ইয়াং ম্যান, হাই অরি। কি খবর? আমরা জার্মানি থেকে আসছি, বুঝো নাই? হ্যাঁ, দেখতে বাইর করতো। কি বলো? চলো তো চলো। হ্যাঁ ইয়াং ম্যান, কি খবর? এই কিসের ইয়াং ম্যান? আপনি এক বস্তা ধরে আমার বাচ্চাকে আর কিসের বস্তা? হ্যাঁ, আর এইটা আমার মানি ব্যাগ না, এটা কি বস্তা? মানি ব্যাগ মানে আপনাকে গ্রামের লোক ফ্যাশন বলতে কিছুই জানে না। যে না যাই না শুনে আমাদের 2টা থাপড় দিল। আমরা ভদ্রঘরের লোক দেখি কিছু বললাম না। এই ফ্যাশন মানি ব্যাগ বলতে আর কিছু বিবেক আছে? এটা যে আমাদের মানি ব্যাগ বোঝেই না। গ্রামে আর জীবনে আসি না। হ্যাঁ, কানে ধরছি, গ্রামে আর না।
Wow! Oh no!